আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট্ট শেডের কাজ মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন। হালকা পাতলা কিছু কাজ বাদ আছে। তো অনেকে জানতে চাইছিলেন যে ভাই এটার খরচ কত হইছে আর এরকম একটা ছোট্ট ঘর করতে গেলে আমাকে কত ইনভেস্ট করতে হবে। তো আজকে কাজ দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা কাজ বাকি আছে এখনো। ইন ডিটেইলস মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে কত টাকা খরচ হইতে পারে। এই যে সিমেন্টের যে খুঁটিগুলো এটা ৯ ফিট উচ্চতার একটা খুঁটি এক একটা। তো আমাদের ময়মনসিংহ স্থানীয় বাজারে মোটামুটি আপনার ২৫০ টাকা করে নিছে আমার থেকে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন কাঠ কিন্তু ব্যবহার করি নেই মোটেই, সব কিছু বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। একটা বাঁশ উপর দিয়া চাপ দেওয়া হয়েছে আর নিচ দিয়া ৩টা পাট দেওয়া হয়েছে। হ্যাঁ, ৩টা পাট ৩টা ধন্না, ১ ২ ৩, ওই যে ৩টা ধন্না। আর এই যে মাঝে মাঝে টিন ছিদ্র করে যেই তার দিয়া বান দিয়া দেওয়া হয়েছে যাতে টিনটা উড়াউড়ি না করে। এ তো দেখতে পাচ্ছেন এরকম বান বেশি না, মোটামুটি ২টা থেকে ৪টা বান দেওয়া হয়েছে। আর এবার বলবেন যে ভাই এই নেট কেন? হ্যাঁ, আমি এটাই লাগাচ্ছি। পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন কিন্তু শেয়ালের প্রভাব তেমন একটা এখানে নাই, তো যেই কারণে এটা দিয়েই কাজ চালাই দিব। আর যেহেতু এটা অনেক বড় গ্যাপ দেখতেই পাচ্ছেন, সেই হিসাবে দেখা গেছে যে মুরগি মাথা বের করে দিতে পারে। এই কারণে এই যে নিচের যে অংশটা সেটা হচ্ছে আপনার একটা কি বলে চিকন ঘরের যে নেটটা আছে সেটা দিয়ে একটা ঘের দিয়ে দিব, মোটামুটি এই পর্যন্ত উঁচা হবে। যে মশারির মতো যেটা পুকুরের পার বাঁধাই করে ওইটা জাস্ট নিচের টুকু ব্যাকআপ দিব যাতে মুরগি মাথা না বাইর করতে পারে। ঠিক আছে। আর এখন আর একটা প্রশ্ন থাকবে যে ফ্লোর পাকা করব কিনা। আর টিন যেটা দেখতে পাচ্ছেন সেটা একদমই পাতলা। একদমই পাতলা বলতে একবারে একবারে পাতলাও না, আবার একদম মোটাও না। মোটামুটি আমাদের বাজারে এটা ৩৫০০ টাকা বান, মানে ১০ ফুটি টিনের একটা ছাউনি। এটা এই পাশে ১ ফিট বাড়তি রাখা হয়েছে, আবার পিছন সাইডে ওই পাশে ১ ফিট বাড়তি, তো যাতে পানি নামতে আর উঠতে সমস্যা না হয় ঢাল করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডের আপনার শেডের উচ্চতা রাখছি আমি ৭ ফিট, আর ওই পাশে পিছনে ওই পাশে হচ্ছে ৬ ফিট। ঠিক আছে। তো সামনের সাইডে উচ্চতা বাড়াই দিতে হবে, আর নিচের পিছন সাইডে ঢাল করার জন্য একটু উচ্চতা কমাই দেওয়া হয়েছে, ১ ফিট নিচা করে দেওয়া হয়েছে যাতে পানিটা সহজে গড়ায় যায়। এই হচ্ছে বিষয়। খুঁটির কথা বললাম ২৫০ টাকা করে, আর ওইটা ৩৫০০ টাকা। এটা ৬টা টিন লাগছে আমার। ৬টা টিনে আপনার এই যে এই কণার থেকে একদম এই কণার পর্যন্ত টোটাল ১২ ফিট লম্বা। ঠিক আছে। হ্যাঁ, ১২ ফিটের বেশি হয়েছে। এইতে দেখতে পাচ্ছেন যে এই খুঁটির পরেও কিন্তু এখানে ১ ফিটের মতো জায়গা বেশি আছে। এটা বাড়তি রেখে দিছি যাতে সিঁচা বৃষ্টি ভিতরে না ঢুকতে পারে। ঠিক আছে। তো বিষয় হচ্ছে কম্বল দিয়া বা জিও শিট দিয়া করারই একটা প্ল্যান ছিল আমার আগে, বাট করলাম না। তার কারণ হচ্ছে কম্বল দিয়ে যদি করতাম সেই ক্ষেত্রে বাঁশ আমার অনেক বেশি লাগতো। বাঁশের চাটাই করতে হইতো, বাঁশের বেত তুলতে হইতো, এরপরে বাঁশের ফ্রেম করা। তো আমি হিসাব করে দেখলাম যে খরচ প্রায় সিমিলার হয়ে যায়। আর কম্বলের একটা বিষয় আমি আর একটা বিষয় ভাইবা দেখছি, সেটা হচ্ছে আমি যখন শেডটাকে ভেঙে ফেলবো তখন দেখা গেছে যে ওইটা আর কাজে লাগবে না, ওইটা ফেলে দিতে হবে। ওইটা হয়তো রান্না বান্নার কাজে ব্যবহৃত হবে, এছাড়া তেমন কোনো কাজে আসবে না। এজন্য টিন দিয়ে দিলাম। এটা যদি আমি যাওয়ার সময় বা সেট যদি জং টং ধরে যায় তখন ভাঙ্গারির দরে বিক্রি করলেও মোটামুটি কিছু একটা ফিডব্যাক পাবো চা খাওয়ার মতো। ঠিক আছে। আর খুঁটিগুলা প্রথমে বাঁশ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, পরে ভাবলাম যে না, বাঁশ তো মাটির নিচে থাকতে থাকতে ২ দিন পরেই পয়সা যাইব। তো যে কারণে পরে একটু বাজেট বাড়াইয়া মোটামুটি সিমেন্টের খুঁটি নেওয়া হয়েছে। আর সিমেন্টের খুঁটি আর বাঁশের খুঁটির মধ্যে তেমন একটা ব্যবধান নাই প্রাইজের ক্ষেত্রে। আমাদের এলাকায় একটা যদি মোটা বাঁশ আপনি কিনতে যান যেগুলো খুঁটির, ওইগুলো ৩৫০ থেকে ৪০০ টাকায় লাগবে। তো ৪০০ টাকাতে ২টা খুঁটি হইলে সেখানে আমি সিমেন্টের খুঁটি ৫০০ টাকা খরচ করে ২টা করলাম। তো এই হচ্ছে বিষয়। আর মাঝখানে কোনো খুঁটি আমি দেই নাই। আমি যদি একটু ঘুরে দেখাই ভিতরে, এ তো দেখতে পাচ্ছেন এখানে একটা, এই যে মাঝখানে আর কোনো খুঁটি নাই, ওই কণার একটা।
আবার এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, মানে 6টা খুঁটি দিয়া টোটাল সেটটাকে দাঁড় করায় ফেলছি। আলহামদুলিল্লাহ, নাড়াচাড়া দিলে হেভি শক্ত, নড়াচড়া তেমন একটা করে না। আর যেহেতু উচ্চতা কম সেহেতু ঝড়ের ভয়ও তেমন একটা নাই। আর শেডের পাশে দুই পাশেই বাঁশঝাড়, মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে একদম কাছে, বেড়ার কাছেই বাঁশঝাড়। তো পরিবেশ মোটামুটি ঠান্ডা থাকবে, যে কারণে মূলত এইভাবে করা। আর এই যে নেটের কাজ এখনও বাকি আছে, আমি আজকে কাজ করতে করতে মোটামুটি মিস্ত্রি শুধু ঘরটা উঠাইতে গেছে আর আজকে মাটি ফালাইছে। নেট মোটামুটি লাগানো হয়েছে, অর্ধেক পর্যন্ত লাগাইছি। এই যে এটা দেখছেন জিআই তার, ঠিক আছে। আপনারা যখন এটা লাগাবেন, যদি এই সিস্টেমে করতে চান, তাইলে আগেই যে তারগুলা ঢুকাইয়া পরে করবেন, ঠিক আছে। আমার একটা ভুল হয়ে গেছে, আগে যে তার বাইদে ফেলছি, পরে ভাবছি যে আমি এইভাবে কেবলটাই দিয়ে বেঁধে ফেলবো, কিন্তু দেখলাম যে না, কেবলটাই দিয়ে বেঁধে ফেললে এক ঘর ফাঁকা থাকবে, এক ঘর ইয়ে করবে, এতগুলা কেবলটাই দিয়ে তো আর বাঁধা সম্ভব না। আবার কটসুতা দিয়ে পেঁচাই দিতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার। তো যেই কারণে একটু ভুল হয়েছে, এটা আবার প্লাস্টিকের একটা রশি দিয়ে ভিতর থেকে আটকায় দেওয়া হয়েছে। পরে এই কাজটা পরে করছি। এখন যেটা করব আমি সেটা হচ্ছে কেবলটাই দিয়া অথবা কটসুতা দিয়া, এখন একটু বাড়তি পরিশ্রম করতে হবে। এদিক দিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার কটসুতা দিয়ে যে তার সাথে পেঁচাই দিব, যাতে নেটটা, প্লাস্টিকের রশি ছিঁড়ে গেলেও যাতে নেটটা আপনার খুলে না পড়ে। আর উপরের অংশ বাকি আছে মোটামুটি, এই পাশে 1 ফিটের মতো, ওই পাশে 2 ফিটের মতো বাকি আছে। এই যে, তো এটা যদি আপনার, এটা কালকে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। বাকি অংশ নেট আমার অবশিষ্ট রয়ে গেছে অনেক, ওই যে ওই পাশে জমা করে রাখছি, ওইটা দিয়ে ঘেরা বাঁশের খুঁটি পর্যন্ত। এই যে এটা হচ্ছে দরজা, পিচ্ছে একটা দরজা রাখছি, কারণ আমি চিকনালি, এত মোটা দরজা দরকার নেই। তো আপনার এইভাবেই মূলত করা হয়েছে, একদম ন্যূনতম খরচে, ঠিক আছে। তা আপনার টিন লাগছে 3000 টাকা, খুঁটি লাগছে 1500 টাকা, নেট লাগছে 500 টাকার মতো, যে তার লাগছে 1 কেজি 160 টাকা, ঠিক আছে। বাঁশ লাগছে 600 টাকার মতো। এবার আপনারা হিসাব করেন যে কত টাকা পর্যন্ত খরচ হয়েছে। মাটি আমার বাড়িওয়ালা আঙ্কেল কাকু কেটে দিছে, ওনাকে এটার টাকা দিতে হবে না, আলহামদুলিল্লাহ, এদিক থেকে বেঁচে গেছি। ওনার প্রতি আমার অনেক ভালোবাসা থাকবে যে আমাকে এত বড় একটা উপকার করার জন্য। তো মূলত এভাবেই করা হয়েছে, ঠিক আছে। আর ফ্লোর সম্বন্ধে একটা কথা থেকে যায়, আর ফ্লোর, যে ভাই ফ্লোর পাকা করবেন কি না, না ভাই, ফ্লোর পাকা করার কোনো চিন্তা নাই। এই যে দেখেন অলরেডি আমি অনেকটাই সমান করে ফেলছি। এই যে টুকটাক হালকা পাতলা গর্ত টর্ত যে দেখা যাচ্ছে, এই যে এই গর্তগুলো আপনার 2 বস্তা বালু আইনা জাস্ট ছিটাই দিয়ে সমান করে দিব, যাতে ছোটোখাটো গর্তগুলো ফিল আপ হয়ে যায়। ফিল আপ হইলে আর কোনো সমস্যা নাই। এবার যেহেতু ফ্লোরটা অনেক, মাটিটা কিন্তু অনেক উঁচা থাকার কারণে শুকাইতে দেরি হবে। হ্যাঁ, এবার প্রথম ব্যাচ ওঠানোর সময় যেটা করব আমি, সেটা হচ্ছে এই মাটির উপর একটা পলিথিন বিছাবো, পলিথিন বিছাইয়া তার উপর কাঠের ভুসি দিয়া, কাঠের ভুসি আমি ব্রুডিংয়ে এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার, আপডেট পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো ছোট্ট মানুষের ছোট্ট সেট, সবাই দোয়া করবেন। ফ্লোর পাকা করার কোনো চিন্তা নাই বা প্ল্যান নাই, ফ্লোর পাকা হবে না, ঠিক আছে, মাটির ফ্লোরই থাকবে। মুরগি যদি এক ব্যাচ পালা যায়, তাইলে মুরগি পাড়াই এটা সমান করে ফেলবে। এবার বলবেন হাস্যকর কথা বলতেছেন ভাই, মুরগি পাড়াই লেগে সমান হয়? হ্যাঁ হয়, আপনি জানেন না খবর। মুরগি যখন ওয়েট বাড়ে তখন ইচ্ছা মতো ঘোরাফেরা করে, ঠিক আছে। ঘোরাফেরা করতে করতে গরু যেমন মলন পাড়ায় না, ওইভাবে মোটামুটি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, সমান হয়ে যাবে। আর আমিও তো চলাফেরা করবই, হাঁটা চলা করতেই হবে সেটার ভিতরে। তো ইনশাল্লাহ আমার পাড়াতেও মোটামুটি অনেকটাই সমান হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যারা ছোট্ট সেট করতে চান। এবার জিজ্ঞেস করবেন ভাই এটা তাহলে কত ফিট হইলো? লম্বায় বলছিলাম 12 ফিট, আর পাশে হচ্ছে 8 ফিট। হ্যাঁ, 8 ফিট কেন, 10 ফিট, ওই যে এই যে দেখেন 1 ফিট বাড়তি রাখা হয়েছে। হ্যাঁ, পার থেকে এই যে 1 ফিট বাড়তি, ওই পাশেও 1 ফিট বাড়তি, যে কারণে 10 ফিট টিনের 2 পাশ থেকে 2 ফিট চলে গেছে। মাঝখানের খুঁটির ভিতরের জায়গা আছে 8 ফিট, তাহলে 8 বারং 96 স্কোয়ার ফিট। 96 স্কোয়ার ফিটে আমি 100 মুরগি পালতে পারবো এখানে ইজিলি, কোনো সমস্যা নাই। এবার বলবেন ভাই
150 স্কোয়ার ফিটে 120টা দেওয়া ভালো বা 100 দেওয়া ভালো, আপনি সেখানে 96 স্কোয়ার ফিটে 100 দিবেন মানে, হ্যাঁ ভাই, আমার ভাই টাকা নাই, এত জায়গা ফাঁকা রাখার মতো আমার মুডও নাই, এই জন্য অল্প জায়গায় বেশি করেই পালি। যখন আমি থাকার ঘরে মুরগি পাইলে আসলাম, তখন আপনার ওইখানে 3 ফিট পাশ আর হচ্ছে মানে 3 ফিট চওড়া আর হচ্ছে 8 ফিট হচ্ছে লম্বা, ঠিক আছে? তো এইটুক জায়গার মধ্যে 30টা মুরগি পাইলে আসছি। তো বলবেন যে কম মুরগি এই জন্য সমস্যা হয় না, বেশি তো সমস্যা হবে না, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি একটু কমাই দিবেন যাতে গরমের সিজনে গ্রোথ একটু ভালো আসে, আমার মতো এত রিস্ক নেওয়ার দরকার নাই কোনো। তো যাই হোক, এই পরামর্শটা হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।